টানা কয়েকদিন দফায় দফায় বৃষ্টিতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভ্যাপসা গরম থেকে স্বস্তি মিলেছে। বিদায় নিয়েছে হাঁসফাঁস করা অস্বস্তি। তবে দক্ষিণবঙ্গে স্বস্তি মিললেও উত্তরবঙ্গের ছবিটা কিন্তু একেবারেই উল্টো। সেখানে অতি ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছে জনজীবন। সেই সঙ্গে পাহাড়ে ধস নামায় একেবারে বিপাকে পড়েছেন পর্যটকেরা। এই পরিস্থিতিতে মঙ্গলবার গোটা রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে সে বিষয়ে বিশেষ পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে আগামী 24 ঘন্টায় শহরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ। তবে আজ কলকাতায় ভারী বা অতি ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমলেও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে বৃষ্টি থামলে হালকা আর্দ্রতাজনিত অস্বস্তি তৈরি হতে পারে। এর ফলে তাপমাত্রার পারদ কিছুটা নামলেও গুমোট ভাব পুরোপুরি কাটবে না। তবে আজ কিছু জেলায় বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া বইতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় আজ বৃষ্টির দাপট বেশি থাকবে। এই জেলাগুলিতে বৃষ্টির সময় ঘন্টায় সর্বোচ্চ 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কিন্তু উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি বর্তমানে বেশ উদ্বেগজনক। আজ উত্তরের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আজ দিনভর দফায় দফায় অতি ভারী বৃষ্টির সতর্কতা বা রেড অ্যালার্ট জারি করা হয়েছে। টানা বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় নতুন করে ধস নামার আশঙ্কাও তৈরি হয়েছে। পাশাপাশি বাড়ছে পাহাড়ি নদীগুলিতে জলস্তরও। পরিস্থিতি বিবেচনা করে স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদেরও অত্যন্ত সতর্ক থাকার পরামর্শ দিয়েছে জেলা প্রশাসন। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল নিউজ। ফলো করুন theworld.in